নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। আলু, কুমড়ো আর বরবটি দিয়ে নিরামিষ একটা তরকারি করে দেখাবো। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম মতন কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োর খোসাটা আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে আমি কুমড়োগুলোকে কেটে নিয়েছি। একটা পাত্রে আমি তুলে নিলাম। এখন কিছুটা বরবটি আমি নিয়ে নিয়েছি। বরবটিটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব। তো আমার বরবটিও কিন্তু কাটা হয়ে গেছে। এখন দুটো আলু আমি এখানে নিয়ে নিয়েছি। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু আলুটাও টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি একই পাত্রে তুলে নিলাম। এখন কিছুটা পরিমাণে জল দিয়ে আমি সবজিটাকে কিন্তু ধুয়ে নেব ভালো করে। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কিছুটা বড়ি। বড়িটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। এখন একটা পাত্রে আমি বড়িগুলোকে তুলে নিলাম। ওই তেলেই আমি কিন্তু দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব যে কেটে ধুয়ে সবজিটাকে আমি রেখেছিলাম, সেই সবজিটাকে আমি অ্যাড করে দেব। এখন খুন্তি দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ঝালের জন্য আমি এখানে অ্যাড করে দেব দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর সেভাবে এই রান্নাটায় মশলার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এখন সমস্ত সবজি কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নেব। রঙের জন্য এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখন সমস্ত সবজি আমি কিন্তু ভেজে নেব। তো আমার সবজি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 50% মতন রান্না করে নেব। তো দেখুন, আমার 50% মতো রান্না করা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম, সেই বড়িটা এখন দিয়ে দেব। আগে দিলে কিন্তু বড়িটা নরম হয়ে ভেঙে যেতে পারত। তো এখন আমি ঢাকনা দিয়ে আবারও কিন্তু রান্না করে নেব। তো দেখুন, আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি। এখন একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার নিরামিষ তরকারিটা। তো একটা হাতা দিয়ে আমি কিন্তু কয়েকটা আলু আর কুমড়ো এইভাবে ভেঙে ভেঙে দেব। তাহলে ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে। তো এর থেকে বেশি কিন্তু আমি ঝোলটা আর টানাবো না। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে তরকারিটা সার্ভ করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আলু,
কুমড়ো আর বরবটি দিয়ে নিরামিষ তরকারি। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।